অবশেষে নুরুল হাসান সোহানের সুযোগ এলো জাতীয় দলে। 22 আগস্ট সন্ধ্যায় এশিয়া কাপ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 16 সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে সোহানের। চমক হিসেবে জায়গা পেয়েছেন সাইফ হাসান। সবশেষ সিরিজের দলে থাকা নাইম শেখের পরিবর্তে সাইফ হাসানকে নেওয়া হয়েছে ব্যাকআপ ওপেনার হিসেবে। আগে সিরিজে প্রত্যাবর্তন ঘটানো সাইফুদ্দিনও জায়গা পেয়েছেন এশিয়া কাপের দলে। তবে সৌম্য সরকারকে নিয়ে আলোচনা থাকলেও তিনি 16 সদস্যের স্কোয়াডে জায়গা পাননি, আছেন স্ট্যান্ড বাই তালিকায়। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও 16 সদস্যের দলে জায়গা হয়নি। সৌম্যর সঙ্গে তাকেও রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। যথারীতি টি-20 অধিনায়ক লিটন দাস এশিয়া কাপেও নেতৃত্ব দেবেন। ব্যাটার হিসেবে তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারিরা টি-20 দলের অবিচ্ছেদ্য অংশ। অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেনের সঙ্গে শেখ মেহেদী দলের অটো চয়েস। 4 পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিন। জেনুইন স্পিনার হিসেবে 16 সদস্যের দলে একমাত্র নাসুম আহমেদ। এশিয়া কাপের দলে সোহানের অন্তর্ভুক্তির ফলে এই উইকেট কিপার ব্যাটার প্রায় 3 বছর পর জাতীয় দলে ফিরলেন। সবশেষ 2022-এর নভেম্বরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর টি-20-তে বাংলাদেশ দলে আর খেলার সুযোগ পাননি। সম্প্রতি ঘরোয়া টুর্নামেন্ট এবং বাংলাদেশ এ দল ও বিপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলছিলেন। সেই শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তাকে না রাখায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন নির্বাচকরা। অবশেষে তারা সোহানের দিকে মুখ ফিরে তাকিয়েছেন। নাইম শেখের ব্যর্থতা সুযোগ করে দিয়েছে ব্যাকআপ ওপেনার হিসেবে সাইফ হাসানের। তিনিও প্রায় 2 বছর পর আবারও টি-20-তে বাংলাদেশ দলে ফিরলেন। সবশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে যদিও জাতীয় দল পাঠায়নি বাংলাদেশ, সেই হিসেব করলে 2021-এর পর আবারও জাতীয় দলে তার ডাক পড়ল। বাংলাদেশ এ দলের হয়ে বর্তমানে টপ 10 টি-20 সিরিজে খেলছেন এই ব্যাটার। সৌম্য, মিরাজ ছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় আছেন তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। স্কোয়াডের কোনো ক্রিকেটার ইনজুরি কিংবা অন্য কারণে খেলতে না পারলে এই 4 ক্রিকেটারের মধ্য থেকে যে কারোরই সুযোগ মিলতে পারে। আর এই দলটাই নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে 3 ম্যাচের টি-20 সিরিজে মাঠে নামবে। এরপরই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে বাংলাদেশ তাদের এশিয়া কাপ মিশন শুরু করবে 11 সেপ্টেম্বর থেকে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।